আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দ্বিতীয় শ্রেণীর এখন সমাজ ক্লাস, যারা দ্বিতীয় শ্রেণী যারা জয়েন করেছো সবার কাছে সমাজ বইটা তো আছে। আজকে এখানে ষষ্ঠ পাঠটা করাবো আমরা। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো সমাজ বইটা সবাই নিয়ে ফেলো। এই সমাজ বই থেকে আজকে আমি তোমাদেরকে ক্লাস করাবো। শুনতে পাচ্ছ সবাই? যারা জয়েন করেছো সবাইকে বলছি আজকে আমরা ষষ্ঠ পাঠটা করব পরিবার এবং প্রতিবেশী। পরিবার ও প্রতিবেশী সম্পর্কে আজকে আমরা করব। সাধারণত পরিবার বলতে দেখো আমরা যে মা বাবা ভাই বোন নিয়ে আমাদের একই বাসায় থাকি সেটা হচ্ছে আমাদের পরিবার। মা সেখানে মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, দাদা দাদি থাকে, এই যে একটা সবাই মিলে একসাথে একটা বাসায় থাকি সেটা হচ্ছে আমাদের পরিবার। আর প্রতিবেশী হচ্ছে আমাদের পরিবারের আশেপাশে যে বাসাগুলো আছে, আমাদের আশেপাশে যারা বসবাস করে, যারা আমাদের খবর নেয়, আমরা কেমন আছি জিজ্ঞাসা করে, আশেপাশে যারা থাকে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। পরিবারকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পরিবারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? পরিবারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বড় পরিবার, একটা হচ্ছে ছোট পরিবার। ছোট পরিবার কোনটা? যে পরিবারে শুধু আমরা মা বাবা ভাই বোন নিয়ে বসবাস করি সেটা হচ্ছে আমাদের ছোট পরিবার। আর বড় পরিবার হচ্ছে যেখানে আমরা আমাদের মা বাবা ভাই বোন ফুপু চাচা দাদা দাদি সবাই মিলে একসাথে থাকি, ওটা হচ্ছে কি আমাদের বড় পরিবার। এছাড়া আমরা বলতে পারি যে পরিবারের লোক সংখ্যা কম সেটা হচ্ছে ছোট পরিবার, আর যে পরিবারের লোক সংখ্যা বেশি সেটা হচ্ছে কি বড় পরিবার। এবার এখন আমরা আসো বইয়ের ভাষায় পড়ি। এতক্ষণ আমরা এটা নিয়ে সংক্ষিপ্ত যে জ্ঞানটা লাভ করেছি সেটার উপর ভিত্তি করে এখন বইয়ে যা আছে তা আমরা পড়বো। তোমরা চলে আসো এখানে 15 পৃষ্ঠায়। 15 পৃষ্ঠায় চলে আসো, আমরা আজকে 15 পৃষ্ঠা করাবো। পরিবার মা বাবা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। আমরা একটি পরিবারে বাস করি। আমাদের পরিবারে আছেন মা বাবা ভাই বোন। কোন কোন পরিবারে দাদা দাদি চাচা চাচি ও ফুফুরাও থাকেন। আমরা পরিবারের সকলে মিলেমিশে থাকি, একে অপরকে ভালোবাসি, স্নেহ করি এবং শ্রদ্ধা করি। প্রত্যেক পরিবারে একজন কর্তা ব্যক্তি থাকেন যিনি পরিবারের সকল দায় দায়িত্ব বহন করেন। আমাদের দেশে সাধারণত পরিবারের কর্তা হলেন বাবা। তিনি আমাদের ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, লেখাপড়া শেখানো, চিকিৎসা করানো ইত্যাদি দায়িত্ব পালন করেন। পরিবারে মায়ের ভূমিকাও কোনো অংশে কম নয়। মা আমাদের জন্য রান্না বান্না করেন, খাওয়ার ব্যবস্থা করেন, লেখাপড়ার দিকে নজর রাখেন, স্কুলে যাওয়ার জন্য সবকিছু তৈরি করে দেয় মা। অসুখ হলে সেবা করে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজগুলো মাই করে থাকেন। পরিবারের ছোটদের কাজ, পরিবারের ছোটদের অনেকগুলো কাজ আছে, কাজগুলো দেখো। পরিবারের বড়রা যেমন নানাবিধি কাজ করে থাকেন তেমনি ছোটরাও অনেক কাজ করে থাকেন। ছোটদের প্রধান কাজ হলো লেখাপড়া করা। ছোটদের তোমাদের প্রধান কাজ হচ্ছে কি? লেখাপড়া। ম্যাম কয় পৃষ্ঠা? 15 পৃষ্ঠায়। পাইছো? 15 পৃষ্ঠা দেখো, পড়ে লেখা আছে পরিবার ও প্রতিবেশী। ছোটদের প্রধান কাজ হলো লেখাপড়া করা। লেখাপড়ার পাশাপাশি ছোটরা নিজেদের বইপত্র গুছিয়ে রাখে, পোশাক ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখে, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করে ইত্যাদি কাজগুলো করতে পারে। পরিবার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ছোট পরিবার, একটা হচ্ছে বড় পরিবার। ছোট পরিবার যে পরিবারে কেবল মা বাবা ভাই বোন থাকে সে পরিবারকে আমরা ছোট পরিবার বলবো। ছোট পরিবারে একক পরিবারও বলা হয়, ছোট পরিবারকে আবার একক পরিবারও বলা হয়। বড় পরিবার
যে পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুফুরা থাকেন সেই পরিবারকে বড় পরিবার বলে। বড় পরিবারকে যৌথ পরিবার বলে। ছোট পরিবারকে যেমন একক পরিবার বলে, বড় পরিবারকে তেমনি কি বলে, যৌথ পরিবার বলে। পরিবারে ছোট হোক কিংবা বড় হোক সকলে মিলেমিশে বসবাস করা উচিত। কারোর সাথে কখনো ঝগড়া করা উচিত নয়। পরিবারের বড়রা শ্রদ্ধার পাত্র, তাদের সবসময় শ্রদ্ধা করতে হবে, তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। বড়রা মনে কষ্ট পান এমন কোনো কাজ করা উচিত নয়। পরিবারের ছোটরা হচ্ছে স্নেহের পাত্র, বড়রা যেমন শ্রদ্ধার পাত্র তেমনি ছোটরা হচ্ছে স্নেহের পাত্র। তাদের সবসময় আদর করতে হবে, ভালোবাসতে হবে। তোমরা বাসায় কাজ করো? বাসায় ছোটখাটো কাজ করো তোমরা? হ্যাঁ, বাসায় ছোটখাটো কাজ করতে হবে, বাবা মাকে সাহায্য করতে হবে, নিজের বই খাতা নিজেকে গুছিয়ে রাখতে হবে, নিজের ব্যাগটা নিজেকে গুছিয়ে রাখতে হবে। পেন্সিল কলম খাতা এইসব এলোমেলো করে রাখা যাবে না। এছাড়াও বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। যে কাজটা আমরা পারবো ততটুকু বাবা মাকে আমাদের কি করতে হবে, সাহায্য করতে হবে। মা কিছু বললে সেটা শুনতে হবে, ঠিক আছে? আমাদের ছোটদেরও অনেকগুলো কাজ আছে, শুধু যে বড়রা কাজ করবে তা নয়। বাবার কাজ হলো পরিবারটাকে চালানো, বাবার কাজ হচ্ছে পরিবারটাকে চালানো, বাইরে চাকরি করা, আয় রোজগার করে আনা। এবং মার কাজ হলো রান্না বান্না করা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর দুয়ার, আমাদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা সেটা নজর রাখা। এগুলো হচ্ছে মায়ের কাজ। তাহলে বাবার কাজ গেল, মায়ের কাজ গেল, এবার আমার কাজটা কি, তোমাদের কাজটা কি? তোমরা কি করবে? তোমরা বাবা মাকে কাজের পাশাপাশি সাহায্য করবে এবং তোমরা মন দিয়ে লেখাপড়া করবে। তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। ছোটদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা, তারা লেখাপড়া করবে, কারণ সব কাজ তো মা করেই ফেলে, টাকাটাও বাবা আনে। তাহলে আমরা কি করব? আমরা শুধু লেখাপড়া করব, মন দিয়ে লেখাপড়া করব। আমরা যখন রেজাল্টটা ভালো করব তখন কি আমাদের বাবা মা অনেক খুশি হবেন, ঠিক আছে? সেজন্য আমরা বাবা মাকে খুশি রাখার জন্য মন দিয়ে লেখাপড়া করব। এরপর আসো প্রতিবেশী। পরের পৃষ্ঠায় 16 পৃষ্ঠায় দেখো প্রতিবেশী, 16 পৃষ্ঠায় প্রতিবেশী। আমরা যেখানে বাস করি আমাদের আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি আছে না? তোমরা যেখানে থাকো তোমাদের আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি আছে না? আছে? আমরা যদি একটা বিল্ডিং এ থাকি, বিল্ডিং এর আশেপাশে আরো অনেকজন থাকে না? ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী। ওরা হচ্ছে কি? ওরা আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আমাদের সুখে দুঃখে তারা আমাদের পাশে থাকে, তারা আমাদের খোঁজ খবর নেন। আমরা কিছু ভালো মন্দ রান্না করলে তাদের বাসায় পাঠাই, তারা কিছু ভালো কিছু রান্না করলে আমাদের বাসায় পাঠায়, পাঠায় না? পাঠায়? হ্যাঁ, পাশের বাসায় যদি ভালো কিছু রান্না করে পাঠায় না? আমাদের বাসায় ভালো কিছু রান্না করলে আমরা পাশের বাসায় পাঠাই। ঠিক এই যে আমাদের আশেপাশে যারা থাকে তারা হচ্ছে আমাদের কি, আমাদের প্রতিবেশী। তাদেরকে কি বলবো? যারা আমাদের আশেপাশে বসবাস করে প্রতিবেশী বলবো। তারা আমাদের অতি আপনজন। প্রতিবেশীদের মধ্যে অনেকেই আমাদের পড়ার সাথী, খেলার সাথী। প্রতিবেশীদেরও ছোট ছোট বাচ্চারা আছে, ওদের সাথে আমরা খেলাধুলা করি না? যারা আমাদের আশেপাশে থাকে ওদেরও মধ্যে ছোটখাটো কি থাকে, ছোটখাটো শিশুরা থাকে, তাদের সাথে তোমরা কি করো, খেলাধুলা করো। বিপদে আপদে তারাই আমাদের পরম বন্ধু। আমরা প্রতিবেশীদের সাথে সব সময় ভালো ব্যবহার করব। তারপরে দেখো বিপদ আপদে তাদের সাহায্যে এগিয়ে যাব, তাদের সাথে কখনো খারাপ আচরণ করব না। আমরা সব সময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। প্রতিবেশীদের মধ্যে যারা বয়সে বড় তাদের শ্রদ্ধা করব, আর যারা বয়সে ছোট তাদেরকে স্নেহ এবং ভালোবাসবো। তাদেরকে কি করব? স্নেহ দিব এবং ভালোবাসবো, তাদেরকে আদর করব। যারা ছোট আছে তাদেরকে, আর যারা বড় আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা কিভাবে করতে হয়? বড় কাউকে দেখলে প্রথমে কি বলতে হয়? বড় কারোর সাথে দেখা হলে কি করতে হয়? তোমার সাথে যদি কারোর সাথে দেখা হয় প্রথমে কি বলো? প্রথমে আমরা কি করব বলো? আপনি কেমন আছেন? প্রথমে আমরা সালাম দিব। প্রথমে আমরা সালাম দিব, তারপর জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন। প্রথমে কি করব? সালাম দিব। সালাম দিব। এরপরে আসো আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা পরে করব। এখন শূন্যস্থান আছে আমাদের 4টা, শূন্যস্থানগুলো লিখে ফেলো। আমি উত্তর সহ লিখে দিচ্ছি। 17 পৃষ্ঠায় দেখো, 17 পৃষ্ঠায় 17
পৃষ্ঠায় যে শূন্যস্থানগুলো আছে সেগুলো লিখাচ্ছি। পরিবারে কর্তা হলে কে? বলো তো দেখি পরিবারের কর্তা কে? আমরা রিডিং এ পড়েছি না পরিবারের কর্তা কে? বলো তো দেখি পরিবারের কর্তা কে? কে বলতে পারবে? কর্তা মানে কে? পরিবারের কর্তা হচ্ছে বাবা। পরিবারের কর্তা হচ্ছে কে? বাবা। লিখো বাবা, লিখো উত্তরে লিখো বাবা। অসুখ হলে মা আমাদের কি করে? শূন্যস্থান হবে মা। মা আমাদের সেবা করে। মা আমাদের সেবা করেন। লিখে নাও। পরিবারের কর্তা হলেন বাবা। অসুখ হলে মা আমাদের সেবা করে। পরিবারের মতো আমাদের অতি আপনার পরিবারের মতো প্রতিবেশীরা প্রতিবেশীরাও আমাদের অতি আপনজন। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে কি করব? মিলেমিশে চলবো। পরিবারের কর্তা হলেন বাবা। পরিবারের কর্তা হলেন বাবা। অসুখ হলে কে আমাদের সেবা করেন? অসুখ হলে মা আমাদের সেবা করেন। পরিবারের মতো প্রতিবেশীরাও প্রতিবেশীরাও আমাদের অতি আপনজন। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। পরিবারের কর্তা হলেন বাবা। অসুখ হলে মা আমাদের সেবা করেন। পরিবারের মতো প্রতিবেশীরাও আমাদের অতি আপনজন। লিখে নাও, তোমরা লিখছো না কেন? লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, উত্তরগুলো লিখে নাও। আমি শুধু দেখছি একজন লিখছে, তোমরা সবাই তাড়াতাড়ি উত্তরগুলো লিখে নাও। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। আমরা সবসময় প্রতিবেশীদের সাথে কি করব? মিলেমিশে চলবো।
পরিবারের কর্তা হলেন বাবা, অসুখ হলে মা আমাদের সেবা করেন। পরিবারের মতো প্রতিবেশীরাও আমাদের অতি আপনজন। আমরা সব সময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। আমরা সব সময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। পরিবারের কর্তা হলেন বাবা। এক নাম্বারটা দেখো, এক নম্বরে কি লেখা আছে? পরিবারের কর্তা হলেন বাবা। উত্তরে হবে বাবা। অসুখ হলে ভেষ আমাদের সেবা করেন। কে সেবা করেন? শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে মা। অসুখ হলে মা আমাদের সেবা করেন। পরিবারের মতো প্রতিবেশীরাও আমাদের অতি আপনজন। আমরা সব সময় প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলবো। আমাদের আশেপাশে যারা থাকে, যারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা ঝগড়া বিবাদ করব না। তাদের সাথে আমরা মিলেমিশে চলবো। মিলেমিশে চললে কি হবে? আমাদের বিপদে তারা এগিয়ে আসবে, তাদের বিপদে আমরা এগিয়ে যাব। যদি তাদের সাথে ঝগড়া করি তাহলে কি হবে? আমাদের বিপদে কেউ এগিয়ে আসবে না। সেজন্য আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে, আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, যেন কি আমাদের বিপদে তারা এগিয়ে আসে। বিপদে বললে যেন আমরা তাদেরকে আমাদের কাছেই পাই। লেখা শেষ? পরের গুলা দিব? অ্যানসার দাও। তোমাদের লেখা শেষ হয়েছে? বলো সাদিয়া। Yes, ma'am. ঠিক আছে। এরপরে আমরা করব সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। যেটা সঠিক উত্তর সেটা আমরা লিখব। 2 নম্বরে আছে আমাদের সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 2 নম্বর। 2 নম্বরে কয়ের উত্তরটা দেখো কি লিখছে এখানে? আমাদের দেশে সাধারণত পরিবারের কর্তা হন কে? কে পরিবারের কর্তা? দেখি উত্তর দাও। মা, বাবা নাকি চাচা? উত্তর কি হবে? Baba. বাবা। ভেরি গুড। লিখো, উত্তর লিখো। উত্তর বাবা। Baba. আমাদের দেশে সাধারণত পরিবারের কর্তা হন কে? পরিবারের কর্তা হন বাবা। 2 নম্বরে আসো, পরিবার প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার নাকি 4 প্রকার? পরিবার কত প্রকার? 4 প্রকার। পরিবার হবে 2 প্রকার। পরিবার হবে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বড় পরিবার, একটা হচ্ছে ছোট পরিবার। ছোট পরিবারকে আমরা একক পরিবারও বলে থাকি এবং বড় পরিবারকে আমরা যৌথ পরিবার বলে থাকি। তাহলে পরিবার কয় প্রকার? 2 প্রকার। পরিবার 2 প্রকার মনে থাকবে। আর 4 প্রকার বলবা? আমরা রিডিং এ পড়ছি না? না। একটু আগে রিডিং এ পড়ছিলাম যে পরিবার 2 প্রকার, যেন ম্যাডাম পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? পরিবার তাহলে 2 প্রকার। লিখো 2 প্রকার। এরপরে দেখো, পরিবারে ছোটদের প্রধান কাজ কি? পরিবারে এই যে তোমরা ছোটরা, ছোটদের প্রধান কাজ কি? ঘর গোছানো, বাগান করা নাকি লেখাপড়া করা? ঘর গুছানো। তোমাদের প্রধান কাজ ঘর গোছানো। আমরা একটু আগে রিডিং এ কি পড়েছিলাম? ছোটদের প্রধান কাজ কি? তোমাদের প্রধান কাজ কি? বাসায় শুধু কি কাপড় চোপড় গোছাও? তোমাদের মেইন কাজ কি বাসায়?
ছোটদের প্রধান কাজ কি? ঘর গুছানো, বাগান করা নাকি লেখাপড়া করা? ঠিক মতো বলো তো দেখি। লেখাপড়া। লেখাপড়া করা হচ্ছে তোমাদের প্রধান কাজ। তাহলে ঘর গুছানো কেন বলছো? ঘর গোছানো কি তোমাদের প্রধান কাজ? বাবা মা কি শুধু ঘর গোছায় তোমাদেরকে দিয়ে? তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। তোমরা শুধু বাসায় বসে লেখাপড়া করবা, টাকা আনবে বাবা মা, রান্না বান্না করাবে, খাওয়াবে, আর তোমরা করবে লেখাপড়া। ছোটদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। এছাড়া তোমরা বাবা মাকে মাঝে মধ্যে সাহায্য করবা। তাহলে আর ছোটদের প্রধান কাজ হচ্ছে উত্তর কি? উত্তর লেখাপড়া করা। লিখে নাও, ঝটপট খাতায় তুলে নাও, এগুলা সঙ্গে সঙ্গে খাতায় তুলে নাও, ঝটপট খাতায় তুলে নাও। ক্লাস 3 যারা অনলাইনে ঢুকেছো একটু পরে আসো, আর 10 মিনিট পরে তোমাদের ক্লাস। ক্লাস 3 যারা জয়েন করেছো তারা বের হয়ে যাও, আর 10 মিনিট পরে তোমাদের ক্লাস। আমরা সব সময় দেখো এখানে আমরা প্রতিবেশীদের সাথে সব সময় কেমন ব্যবহার করব? আমরা প্রতিবেশীদের সাথে, আমাদের আশেপাশে যারা থাকে আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা কেমন ব্যবহার করব দেখি বলো তো। তাদের সাথে কেমন ব্যবহার করব আমরা? ভালো ব্যবহার করব, ঝগড়া করব নাকি খারাপ ব্যবহার করব? বলো তো। ভালো ব্যবহার করব। ভেরি গুড, লিখো, উত্তর লিখো, ভালো ব্যবহার করব। দেখো ভালো ভালো লেখো। ভালো ব্যবহার করব। প্রথম উত্তরটা হচ্ছে পরিবারের কর্তাকে, পরিবারের কর্তা হচ্ছে বাবা। এরপর হচ্ছে পরিবার কয় প্রকার? পরিবার হচ্ছে 2 প্রকার। এরপরে ছোটদের প্রধান কাজ কি? ছোটদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। এরপরে হচ্ছে প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করব? প্রতিবেশীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। লিখে নাও, ঝটপট লেখাগুলো লিখে নাও। আবার বলছি, পরিবারের প্রধান কর্তাকে, পরিবারের প্রধান কর্তা হচ্ছে বাবা। পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা ভাগ করা হয়েছে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে 2 প্রকার কি কি, কি কি বলবা? বড় পরিবার ও ছোট পরিবার। বড় পরিবার ও ছোট পরিবার। এরপরে আছে আমরা কি করব? ছোটদের প্রধান কাজ কি? ছোটদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। এরপরে হচ্ছে ভালো ব্যবহার করা। প্রতিবেশীদের সাথে আমাদের কাজ কি? প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। এরপরে দেখো আমাদের 16 পৃষ্ঠায় 1 নাম্বার প্রশ্ন আছে, পরিবার কাকে বলে? তোমাদের যেগুলো এক্সামে থাকবে, এক্সামে থাকবে প্রশ্নের উত্তর। আর কোথায় ব্যবহার হয়? পরিবার কাকে বলে? পরিবার কাকে বলে? এটা শিখবা, এই প্রশ্নটা শিখবা। এগুলো হচ্ছে তোমাদের এক্সামপ্লিও। ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। পরিবার বলে। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, কাকা কাকি, দাদা দাদি সবাই মিলে একসাথে পরিবার বসবাস করাকে পরিবার বলে। দেখো এই দুইটা প্রশ্ন তোমাদেরকে পড়া দিচ্ছি। পরিবার কাকে বলে? পরিবারের বাবা আমাদের কি দায়িত্ব পালন করেন? পরিবার কাকে বলে? বাবা মা, ভাই বোন সকলকে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। পরিবারে বাবা আমাদের কি দায়িত্ব পালন করেন? পরিবারের বাবা আমাদের ভরণ পোষণ, লেখাপড়া শেখানো, অসুখ হলে চিকিৎসা করানো ইত্যাদি সমস্ত দায়িত্ব পালন করেন।
পরিবারে দেখো পরিবার কাকে বলে? বাবা মা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে। পরিবারে বাবা আমাদের কি দায়িত্ব পালন করে? দেখো পরিবারে তোমাদের বাবা আছে না সবার? বাবা কি দায়িত্ব পালন করেন? বাবা আমাদের দেখো বাবা আমাদের ভরণ পোষণ লেখাপড়া শেখানো, অসুখ হলে চিকিৎসা করানো ইত্যাদি সমস্ত দায়িত্ব পালন করেন। এরপরে 3 নাম্বারটা থাকবে, 3টা থাকবে প্রশ্ন থাকবে পরিবারের মা কি করে? পরিবারের মা আমাদেরকে করে। মা কি করে? মা কি করে বলো তো দেখি? রান্না করে। সাদিয়া বলো তো মা কি করে? সাদিয়া বলো তুমি মা কি করেন আমাদের জন্য? মা রান্না করে, কাজ করে, কাপড় চোপড় অসুখ হলে সেবা করে। কাপড় চোপড় গোছায়। এরপরে তোমার অসুখ হলে তোমার সেবা করে না বাবা মা? হ্যাঁ। তাহলে মা কি করে? দেখো বই আছে তোমাদের 16 পৃষ্ঠায় যেরকম আছে সেরকম শিখবা। 16 পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে। মা আমাদের জন্য রান্না করে, খাবার দাবারের ব্যবস্থা করে, লেখাপড়ার প্রতি নজর রাখেন, অসুস্থ হলে সেবা করেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আমরা এই 3টা প্রশ্ন বাসায় ভালো করে শিখবো। যে 3টা প্রশ্ন তোমাদেরকে বোর্ডে দিয়েছি কি বলছেন ম্যাডাম? তোমাদের এক্সামিনে হচ্ছে এই 3টা প্রশ্ন। যে 3টা প্রশ্ন দিয়েছি এই 3টা প্রশ্ন বাসায় ভালো করে শিখবে এবং লিখবে। এই যে পরিবার কাকে বলে? পরিবারের বাবা আমাদের কি দায়িত্ব পালন করেন? এরপরে পরিবারের মা কি করেন? বাবার দায়িত্ব কি, মার দায়িত্ব কি? এই 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন আমরা ভালো করে শিখবো। পরিবার কাকে বলে সেটা কিন্তু আমরা পারি। মা বাবা ভাই বোন নিয়ে একসাথে বসবাস করাকে কিন্তু পরিবার বলে। এছাড়া এই আমাদের প্রশ্ন কত প্রকার সেটা লিখতে হবে। পরিবার 2 প্রকার। ছোট পরিবারকে কি বলে? ছোট পরিবারকে একক পরিবার বলে। বড় পরিবারকে কি বলে? বড় পরিবারকে যৌথ পরিবার বলে। আমরা পরিবার সম্পর্কে আজকে অনেক কিছু জেনেছি, পরিবার এবং প্রতিবেশী সম্পর্কে। তাহলে এগুলো আমরা বাসায় বসে কি করব? ভালো করে পড়বো। এই যে 3টা প্রশ্ন বারবার পড়বে এবং লিখবে, খাতায় বারবার পড়বে এবং লিখবে। ঠিক আছে? ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার মঙ্গল কামনা করে আজকে আল্লাহ হাফেজ।